বর্তমান বিশ্বে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিশ্বব্যাপী কওমি মাদ্রাসার অবদান। এবার এই কয়েক মিনিটে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরেই আমার বক্তব্য শেষ করছি। সারা বিশ্বে বর্তমানে কওমি মাদ্রাসার কি অবদান আছে, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের অনুসরণে পরবর্তীতে যত হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যত দেশে, সবগুলি কওমি মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত পরিচিত, এবং কওমি মাদ্রাসা শিক্ষিত আলেমগণের যত অবদান সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলি কওমি মাদ্রাসার অবদান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম শতাব্দীতে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার বর্তমানে দ্বিতীয় শতাব্দী চলে। দ্বিতীয় শতাব্দীর হিসাব এখনো আমি পাইনি। শুধু প্রথম শতাব্দীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বিশ্ববাসীকে কি অবদান দিয়েছিল এর একটা খতিয়ান আমি ইতিহাস থেকে খুঁজে বের করে এনেছি, লিখে এনেছি, আপনাদেরকে পড়ে শোনাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1283 হিজরি থেকে 1382 হিজরি পর্যন্ত এই 100 বছরের ভিতরে মাশাইখে তরিকত তৈরি করে 536 জন। এই 100 বছরের ভিতরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শিক্ষক তৈরি করে 5888 জন। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রথম শতাব্দীতে গ্রন্থকার তৈরি করে 1164 জন। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রথম শতাব্দীতে মুফতি তৈরি করে 1784 জন। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রথম শতাব্দীতে মুনাজির তৈরি করে 1540 জন। সাংবাদিক তৈরি করে 684 জন। খতিব এবং মুবাল্লিগ তৈরি করে 4288 জন। চিকিৎসক তৈরি করে 288 জন। কারিগর ও শিল্পকর্মী তৈরি করে 784 জন। এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেমগণ যে সমস্ত মাদ্রাসা এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, এইগুলির সংখ্যা হল 8936টি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলেমগণ সারা বিশ্বে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করেন। প্রথম শতাব্দীতে 8936টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন সারা বিশ্বে। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে যারা শিক্ষা গ্রহণ করেছিলেন প্রথম শতাব্দীতে, তাদের মধ্যে ভারতবাসী ছিলেন 3795 জন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানবাসী ছিলেন 3191 জন। অন্যান্য দেশি ছিলেন 431 জন। অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের যারা দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত, তাদের সংখ্যা হল 58,310 জন। আর সর্বমোট দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শতাব্দীতে সর্বমোট শিক্ষাপ্রাপ্ত আলেম ছিলেন 65,787 জন। হারামাইন শরীফাইনে মক্কা মদিনায় দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্তরা মক্কা মদিনায় দ্বীনের খেদমত করেছেন 5 জন। এর মধ্যে একজন দেওবন্দি আলেমের নাম ছিল মৌলানা ইসহাক অমৃতসরী। তিনি মক্কা শরীফে হাদিস তাফসীর শিক্ষা দেন। আরেকজন আলিম ছিলেন মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি। তিনি মদিনা শরীফে হাদিস শিক্ষাদান করেন। আরেকজন দেওবন্দি আলিম ছিলেন আহমদ ফয়জাবাদী। তিনিও মদিনায় মাদ্রাসায়ে শরিয়া প্রতিষ্ঠা করেন। আরেকজন দেওবন্দি আলিম ছিলেন আল্লামা আব্দুস শুকুর দেওবন্দি। তিনিও মদিনা শরীফে শিক্ষকতা করেন। আরেকজন আলেম ছিলেন মৌলানা বদরে আলম মিরাটি। তিনিও মদিনা শরীফে শিক্ষকতা করেন। ফুদালায়ে দারুল উলুম দেওবন্দ যেসব দেশে শিক্ষকতা করেন, দারুল উলুম দেওবন্দ থেকে সরাসরি লেখাপড়া করে আলিম হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যারা শিক্ষকতা করেন, তাদের মধ্যে কোন কোন দেশে শিক্ষকতা করেন সেগুলি কয়েকটা দেশের নাম ইতিহাসের পাতায় আমি পেয়েছি। পাকিস্তানে দারুল উলুম দেওবন্দের আলিমগণ শিক্ষকতা করেন। আফগানিস্তানে শিক্ষকতা করেন। বার্মায় শিক্ষকতা করেন। আফ্রিকায় শিক্ষকতা করেন। ইংল্যান্ডে শিক্ষকতা করেন। আমেরিকায় শিক্ষকতা করেন। এই সমস্ত দেশে দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত আলেমগণ প্রথম শতাব্দীতেই শিক্ষকতা করেন। আমার চোখে দেখা ইংল্যান্ড, আমার চোখে দেখা আমেরিকা, আমার চোখে দেখা কানাডার কথা বলছি। ইংল্যান্ডে বর্তমানে যত মাদ্রাসা আছে আলেম তৈরি হওয়ার মতো, সবগুলি দারুল উলুম দেওবন্দের উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আমার চোখে আমেরিকাতে যত মাদ্রাসা দেখেছি আলেম তৈরি হওয়ার মতো, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আমার চোখে কানাডায় যতগুলি মাদ্রাসা দেখেছি আলেম তৈরি হওয়ার মতো, সবগুলি উলামায়ে দেওবন্দ কওমি আলেমগণের প্রতিষ্ঠিত এবং পরিচালিত।
আমার দেওয়া হিসাব বুঝে থাকলে অবশ্যই আপনারা অতি সহজে বুঝতে পারছেন যে বর্তমান বিশ্ববাসী মুসলমান দারুল উলুম দেওবন্দের কি পরিমাণ অবদান গ্রহণ করে আছে। দারুল উলুম দেওবন্দের অবদান বলে সারা রাতে নয়, বৎসরের পর বৎসর বলতে থাকলে শেষ করার মতো নয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বিশ্ববাসীকে একজন হাকিমুল উম্মত উপাধি দিয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বিশ্ববাসীকে একজন হুসাইন আহমদ মদনী উপহার দিয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বিশ্ববাসীকে একজন কারি তৈয়ব উপাধি দিয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বিশ্ববাসীকে একজন হযরত জি ইলিয়াস উপাধি দিয়েছে। শুধুমাত্র শেষে যেই ব্যক্তিটার নাম বললাম হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, ইনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত। তার প্রচারিত, তার প্রতিষ্ঠিত বিশ্বজুড়া তবলিগি জমাত, বর্তমানে এই বিশ্বজুড়া তবলিগি জমাতের উসিলায় অসংখ্য অগণিত ইহুদি খ্রিস্টান মুসলমানদের মধ্যে আদর্শ চরিত্র দেখে দৈনন্দিন বহু ইহুদি খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হচ্ছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তবলিগি জমাতের পরশ পেয়ে বর্তমান দুনিয়ার বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশের মুসলমান অশিক্ষিত মুসলমানেরা কলেমা কালাম শুদ্ধ করে নামাজি হচ্ছে, ফাসিক ফুজ্জারি পাপকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমানের কলেমা সংশোধন হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ সংশোধন হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমানের ঈমান আমল সংশোধন হচ্ছে এই তবলিগি জমাতের পরশে। আর বিশ্বজুড়া তবলিগি জমাত হযরত ইলিয়াসের অবদান, আর ইলিয়াস দারুল উলুম দেওবন্দের অবদান। এই প্রসঙ্গে একটা বর্তমান সাম্প্রতিক কথা না বললেই না হয়, সেটা হলো বর্তমান সৌদি বাদশার নাম নাকি আমি শুনেছি সালমান। বর্তমান সৌদি বাদশার নাম সালমান। এটা ইহুদি খ্রিস্টানের দালাল। ইহুদি খ্রিস্টানরা যেমন সারা বিশ্ব জুড়ে আন্দোলন চালিয়েছে মুসলমান পুরুষদের চরিত্র ধ্বংস করার জন্য, মুসলমান মহিলাদের সতীত্ব ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা যেমন সারা বিশ্বে আন্দোলন চালিয়েছে। কেমন আন্দোলন চালিয়েছে এটার বোঝাবার জন্য আপনাদেরকে একটি রেফারেন্স দিচ্ছি, শুনুন। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত আলেমগণের মধ্যে একজনের নাম আছে মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম হলো গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা পৃথিবীর সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কেতনা বড় বদমাশ হলে সারা পৃথিবীর সমস্ত মহিলাদের চেহারাকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চায়। বুশের বক্তৃতার দ্বারা কি বুঝলেন আপনারা? এই ইহুদি খ্রিস্টানেরা মুসলমান মহিলাদেরকে শালীনতাপূর্ণ লিবাসে দেখতে চায় না অশালীন বানাতে চায়। ঠিক তেমনিভাবে বর্তমান সৌদি বাদশা সালমান গিয়া দেখেন তার দেশে যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা মুসলমান মহিলাদেরকে অশালীন বানাতে চায়। ইহুদি খ্রিস্টানেরা যেমন মুসলমান মহিলাদেরকে অশালীন বানাতে চায়, ঠিক তেমনিভাবে বর্তমান সৌদি বাদশা সালমানও মুসলমান মহিলাদেরকে অশালীন বানাতে চায়। সুতরাং পরিষ্কার হয়ে গেল ইহুদি খ্রিস্টানের দালাল। এই দালালের অধীনে সৌদি আরবে নাকি কিছুদিন আগে জুম্মার খুতবার মধ্যে বিশ্বজোড়া তবলিগি জমাতকে পথভ্রষ্ট বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করি, তবলিগি জমাত পথভ্রষ্ট না বর্তমান সৌদি বাদশা পথভ্রষ্ট? তোমার আগে সৌদিতে আরো অনেক বাদশা ছিলেন, একটা বাদশাও তবলিগি জমাতকে পথভ্রষ্ট বলেননি। কেন? তারা নিজেরা পথভ্রষ্ট ছিলেন না। যার নিজের মাথা ঘুরায় এ দেখে আমার মাথাটাই ঠিক আছে, আর দুনিয়ারও হলতই ঘুরায়। যার নিজের মাথা ঘুরায় সে মাথা ঘুরায় টের পায় না, দুনিয়া ঘুরায় টের পায়। ঠিক তেমনি ভাবে যে পথভ্রষ্ট এ বিশ্বজোড়া তবলিগি জমাতকে বলে পথভ্রষ্ট। এই বর্তমান সৌদি বাদশা সালমান তবলিগি জমাতকে ওই সময় পথভ্রষ্ট বলেছে যে সময় তবলিগি জমাতের ভিতরে একজন পথভ্রষ্ট নেতারও আবির্ভাব হয়েছে। এই নেতাজির নাম হলো হযরত মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম না রহমতুল্লাহ আলাইহি, আল্লাহই ভালো জানে। এই মৌলানা সাদ সাহেব বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন।
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এটা মৌলানা সাদ সাহেবের বক্তব্য। যদি মৌলানা সাদ সাহেবের বক্তব্য শুনে সালমান পথভ্রষ্ট বলে থাকে, এই পথভ্রষ্টতার জন্য তবলিগি জামাত দায়ী নয়, এতাআতি গ্রুপটা দায়ী। সাদ সাহেবের বক্তব্য শুনে যদি বর্তমান সৌদি বাদশা তবলিগি জামাতকে পথভ্রষ্ট বলে থাকে, তাহলে এইগুলি পথভ্রষ্টতা আমরাও বলি। সাদ সাহেবের মতবাদ পথভ্রষ্ট। আর যদি সাদ সাহেবের বক্তব্য না শুনে তবলিগি জামাতকে পথভ্রষ্ট বলে থাকে, তাহলে তবলিগি জামাত পথভ্রষ্ট নয়, তুমি নিজে পথভ্রষ্ট। আমরা সৌদি আরবের বাদশা সালমান সহ সারা বিশ্বের যারাই ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তবলিগি জামাত খাঁটি ইসলামী তবলিগ কিনা, এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, আমরা চ্যালেঞ্জ প্রদান করি উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, আমরা চ্যালেঞ্জ প্রদান করি কওমি আলেমদের পক্ষ থেকে, তবলিগি জামাতের কোন কাজ ইসলাম বিরোধী প্রমাণ করো। প্রমাণ করতে না পারলে মুখ বন্ধ করো। মুখ বন্ধ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রজ্বলিত বাতিতে যারা ফুক মারে তাদের মুখ বর্ষা করে দেন। স্মরণ রাখো। তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটি মাত্র কৃতি সন্তান ইলিয়াস, তার অবদান কোন দেশে সীমিত না সারা বিশ্বে ব্যাপৃত। সুতরাং বিশ্বব্যাপী কওমি মাদ্রাসার অবদান যদি কারো চোখে না লাগে, তাহলে অন্তত ইলিয়াস দেখলেই চোখে লাগার কথা। বর্তমান বিশ্ববাসী দারুল উলুম দেওবন্দের অবদানে উপকৃত, বর্তমান বিশ্ববাসী কওমি মাদ্রাসার অবদানে উপকৃত। বিষয়টা আল্লাহ আমাদের সবাইকে অনুধাবন করার এবং এর কৃতজ্ঞতা প্রকাশ করার, এর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করেন। ইয়া আল্লাহ সারা সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এই 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন সম্মেলনে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর প্রসঙ্গে বিভিন্ন হাদিসের ব্যাখ্যার মাধ্যমে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের তয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের তয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ বিশ্ববাসীকে করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষকে করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্ত করে দেন। যে সমস্ত মুমিন মুসলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে শাহাদতের দরজা দান করে দেন। ইয়া আল্লাহ এখনো যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন, ইয়া আল্লাহ তাদেরকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ যে অশ্লীলতার কারণে নতুন মহামারীতে আপনি গজব হিসাবে দান করেন, আল্লাহর রাসূল বলে গেছেন, ইয়া আল্লাহ এই সমস্ত অশ্লীলতার থেকে আমাদেরকে পাক পবিত্র চরিত্র অর্জন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আবারও বলছি আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছে প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করুন। সমস্ত মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।